বিহুকে নিয়ে বাড়ি ফিরেই বিন্দার মুখোশ সবার সামনে খুলে দিয়ে উচিত শিক্ষা দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিন্দা পাঞ্চেরিকে বলে, কি ব্যাপার পাঞ্চেরি, ওই রাঙার মতো দেখতে মেয়েটাকে দেখে তোমাদের সাহস তো বড্ড বেড়ে গেছে মনে হচ্ছে, নাকি তোমরা ওই মেয়েটাকে রাঙা ভাবছো? শোনো, রাঙা ভাবলেও না কিচ্ছু হবে না। শোনো অঙ্কুর, তোমাদের টিকিটা কিন্তু আমার হাতে বাঁধা আছে, ভুলে যেও না। কার জন্য এ বাড়িতে থাকতে পারছো তোমরা? আমার জন্যই কিন্তু এ বাড়িতে থাকতে পারছো, ভুলে যেও না। আমার সঙ্গে বেশি চালাকি করলে না, তাহলে কিন্তু টিকি ধরে এমন টান দেবো না যে তোমরা একদম শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমার পাওয়ার সম্পর্কে তো তোমরা জানোই, তাই না? আমি কি করতে পারি সেটাও তোমরা জানো। আর এই বাড়ি থেকে চাইলেও আমাকে কিন্তু বের করে দিতে পারবে না। কেন সেটাও তোমরা জানো। দরকার হলে তোমাদের রাঙাকেও না আমার পাওয়ারটা দেখিয়ে দেবো। ও রাঙা হোক আর যেই হোক, ও আমার কিচ্ছু করতে পারবে না। তোমরা যদি ভাবো ও এসে গেছে আর আগের মতো ও আমার উপর ওই আগের কাজগুলো করবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে না। কিছুতেই সম্ভব হবে না। এই বিন্দা বসু কি করতে পারে তোমরা কিন্তু ভালো করে জানো। তারপর বোমকে বলে, শোন, তুইও ভালো করে মনে রাখিস আমি কি করতে পারি, বুঝতে পেরেছিস? এই বলে বিন্দা চলে যায়। ওইদিকে দেখা যাবে বিন্দা বিহুকে বারবার করে ফোন করতে থাকে আর অস্থির হয়ে যায় বিহুকে ফোনে না পেয়ে। তখনই পাঞ্চিরি আর অঙ্কুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন অঙ্কুর বলে, বড় বৌদি যে অস্থির হয়ে আছে না, এখন যদি রাঙা আসে তাহলে কিন্তু যে কোনো একটা ঝামেলা হয়ে যাবে। তখন পাঞ্চেরি বলে, তুমি ভয় পেও না, আমার তো মনে হচ্ছে রাঙা আসার পরে না বড় বৌদি ভয় পেয়ে গেছে। বুঝতে পেরেছো? তখন তো এই কথা শুনে অঙ্কুর বলে, কি বলছো তুমি? তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ, রাঙাকে দেখেই ভয় পেয়ে গেছে। তখনই দেখা যাবে বিহু বাড়িতে আসে। তখন বিহুকে দেখেই বিন্দা বলে, বিহু, তুমি আজকেও কাজটা করতে পারলে না? তখন বিহু বলে, কি করে করব? ওই মহিলাই তো সেখানে পৌঁছে গিয়েছিল। তখন বিন্দা বলে, ওই মহিলা মানে? কার কথা বলছো তুমি? তখন বিহু বলে, ওই যে সবাই যাকে রাঙামতি তীরন্দাজ ভাবছে, সে। তারপরে দেখা যাবে সেখানে সৌকার্য চলে আসে আর এসেই বলে, বিহু, তুই এসেছিস? তা তুই এত রাতে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিস বলতো? সবাই তোকে খুঁজছিল। তখন বিহু বলে, কেন, আমি কি বাচ্চা নাকি যে কেউ আমাকে খুঁজবে? আমি যেখানে খুশি সেখানে গিয়েছিলাম। তখন সৌকার্য বলে, কেন, তুই কোথায় গিয়েছিলি বল? তখনই অঙ্কুর আর পাঞ্চেরি সেখানে চলে আসে। তারপর অঙ্কুর বলে, বিহু, এরকম ভাবে কথা বলছো কেন? তুমি না এখন বড় হয়েছো? তারপর দেখা যাবে বিন্দা সৌকার্যকে বলে, আচ্ছা সৌকার্য, তুমি এখানে কি করছো? আমরা বাড়ির লোক, আমরা বুঝে নেব। তখন সৌকার্য বলে, না, আপনাদের সঙ্গে বিহুর ভালো সম্পর্ক হলেও, বাড়ির লোকের সম্পর্ক হলেও আমার সঙ্গে বিহুর যেই সম্পর্ক না, আমি ওকে জিজ্ঞাসা করতেই পারি যে ও কোথায় গিয়েছিল। তখন বিন্দা বলে, দেখো, আমরা এখন বাড়ির লোক কথা বলবো, তুমি প্লিজ এখানে থেকো না, বাইরের লোক আমরা অ্যালাউ করছি না। তখন সৌকার্য হাসে আর বলে, হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু বিহুকে তো বলতেই হবে যে ও কোথায় গিয়েছিল, আর এই সব কিছুর হিসাব আমি নেব। ঠিক তখনই সেখানে রাঙা এসে হাজির হয়। তখন সৌকার্য বিহুকে বলে, কালকে কিন্তু তোর সঙ্গে আমি কথা বলবো। তখন বিহু বলে, যা সৌকার্য, তুই যা, তোর সঙ্গে আমি দেখা করে নেব। তারপরেই সৌকার্য চলে যেতে গিয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে। তারপর সেখান থেকে চলে গেলেই রাঙা এগিয়ে আসে। তখনই বিন্দা এগিয়ে যায় রাঙার কাছে আর বলে, এই তোমার কি ব্যাপার বলো তো? আসার পর থেকেই তুমি তো দেখছি অদ্ভুত কাণ্ড করছো। এভাবে কোর্টের অর্ডার নিয়ে জোর জবরদস্তি এ বাড়িতে রয়ে গেলে, তারপর যেখানে খুশি রাত করে চলে যাচ্ছ। এই ভালো করে বলো তো, তুমি কি করতে চাও? তখন রাঙা বলে, ভালো করে বলবো, সাফ সাফ বলবো তো কি করতে চাই। তাহলে তো আমার এটা বলে দিতে হয় যে তুই এই ছোট্ট মেয়েটার হাতে বন্দুক তুলে দিয়েছিলি মানুষ খুন করার জন্য। তখন তো পাঞ্চের এই কথা শুনে অবাক হয়। তখন বিন্দা বলে, মানে কি বলছো তুমি? তখন রাঙা বলে, হ্যাঁ, আমি ঠিক কথা বলছি। তখন বিন্দা বলে, শোনো, আমার পাওয়ার সম্পর্কে তুমি জানো না, এসব কথা একদম বলবে না। তখন রাঙা বলে, আমি নিজের চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, তুই ওকে বন্দুক দিয়েছিলি। আর আমি যদি আজকে না আটকাতাম তাহলে কি হতো তুই বুঝতে পারছিস? তখন তো এই কথা শুনে বিন্দা ভয় পেয়ে যায়। তখনই বিহু বলে, এই দাঁড়াও, তুমি এসব কি কথাবার্তা বলছো? তখনই পাঞ্চেরি বলে, বিহু, কি বলছে রাঙা? তুই মানুষ খুন করতে গিয়েছিলি বড় বৌদি? তুমি বিহুর হাতে বন্দুক তুলে দিয়েছিলে? আমি তো ভাবতেই পারছি না, কেন? তখনই দেখা যাবে বিহু ছুটে যায় রাঙার কাছে আর বলে, দেখুন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন, আপনি একদম বাজে কথা বলবেন না, বড় জাম্মা আমাকে এরকম কিছুই দেয়নি। তখন রাঙা বলে, বিহু, তুই কেন মিথ্যে কথা বলছিস? তোর বড় জিম্মা, যাকে তুই বড় জিম্মা বলিস, সে তো তোর হাতে বন্দুক তুলে দিয়েছিল একটা মানুষকে খুন করার জন্য। তুই হোটেলটাতে যাসনি?
আজকে যদি আমি না আটকাতাম তাহলে কি হতো ভাবতে পারছিস? সেখানে যদি পুলিশ চলে আসতো, তোকে যদি ধরে ফেলতো, তাহলে কি হতো? এই বাড়িতেও তো একটা পুলিশ আছে, তাই না? সত্যজিৎ স্যার, সেও যদি তোকে অ্যারেস্ট করতো, তখন কি হতো? সে জানলেও কি তোরে ছেড়ে দিত? যেই বয়সে তোর খাতা কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তোর বড় জেম্মা তোর হাতে বন্দুক তুলে দিচ্ছে। এটা তো ভালো কথা নয়। তখনই বিন্দা বলে, দেখো তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। একদম বাজে কথা বলবে না। তখন রাঙা বলে, আমি কোনো বাজে কথা বলছি না। আমি সব নিজের চোখে দেখেছি। ওইদিকে তখনই সার্থকী আর ময়না চলে আসে। ওইদিকে দেখা যাবে তখনই পাঞ্চেরি বলে, আচ্ছা বিহু, এসব কি কথা বলছে রাঙা? তখন বিহু বলে, দেখো এই মহিলাকে আমার ব্যাপারে একদম নাক গলাতে বারণ করো। ওনাকে আমি মা বলে মানিও না আর মানবো না। উনি কেন আমার ব্যাপারে এত কথা বলছে? কেন কথা বলছে? আমার আশেপাশে যেন ওনাকে আমি না দেখি। তখনই রাঙা বিহুর দিকে তাকিয়ে থাকে। তখন বিহু বলে, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। তখনই রাঙা এগিয়ে যায় আর বলে, দেখ তুই আমাকে মা বলে মানিস বা না মানিস, এবারে সবাই তো বলছে যে তুই আমার মেয়ে, আমি তোর মা। আর দেখ, তোকে আমি কোনো খারাপ কাজ করতে দেব না। তুই অন্যের কথায় খারাপ কাজ করবি না। তুই না বন্দুকটা হাতে তুলে নিবি না রে। এতে তোর ক্ষতি হবে, তোর সমস্যা হবে। তুই বুঝতে পারছিস না? তোকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে। তখনই বিন্দা বলে, দেখো একদম বাজে কথা বোঝাবে না ওকে। তুমি কেন এসব কথাগুলো বলছো? তখন রাঙা বিহুকে বলে, দেখ বিহু, তোর সারাটা জীবন পড়ে আছে। তুই একদম বন্দুক তুলে নিয়ে নিজেকে কোনো খারাপ কাজে লিপ্ত করবি না। তোর হাতে বন্দুক দিয়ে তোর জীবনটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তুই কি বুঝতে পারছিস না? অসৎ সঙ্গে সর্বনাশ। তুই কেন বুঝতে পারছিস না বলতো? আমি তোকে কোনো রকম কোনো খারাপ কাজ করতে দেব না। আমি যদি তোর মা নাও হই, তাও করতে দেব না। আমি তোকে বলে দিচ্ছি, তুই কোনোভাবেই আর কোনোদিনও বন্দুক হাতে তুলে নিবি না। বুঝতে পেরেছিস? তখন তো বিহু কাঁদতে থাকে। তখন রাঙা বলে, তুই তোর ভালোটা বুঝতে পারছিস না? বল না। তখন বিহু বলে, না বুঝতে পারছি না, আপনি আমার ব্যাপারে একদম কথা বলবেন না। তখন রাঙা বলে, কেন? তুই তো নাকি আমার মেয়ে। তখনই বিহু বলে, আমি মানি না। আমি মানি না, আপনাকে মা বলে মানি না। আর আপনি যে রাঙামতি, সেটাও তো প্রমাণিত নয়। তখনই রাঙা বলে, দেখ, সেটা তো ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে যে তুই আমার মেয়ে কিনা, আমি তোর মা কিনা। সেটা তো আর বড় কিছু নয়। কিন্তু আমি তোকে বলছি, সবকিছু প্রমাণ করা যায়। কিন্তু এই বাড়ির লোকজনদের কাছে আমি এসে বুঝতে পেরেছি যে এই বাড়ির একজন সদস্য আমি। সেটা আমি তোর মা না হলেও কিচ্ছু না। কিন্তু আমি তোর মা। আমি বুঝতে পারছি। আর আমি যতদিন এই বাড়িতে থাকবো তোকে কোনো খারাপ কাজ আমি করতে দেব না। সেটা আমি তোকে বলে রাখছি। যেই তোকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করবে না, তাকেও আমি ছাড়বো না। আমি বলে দিচ্ছি কার পাওয়ার কতটুকু সেটা আমি শুনতে চাই না। আমি যে এ বাড়ির একজন সেটা আমি বুঝতে পেরেছি। না হলে সত্যজিৎ স্যার আমাকে এত রিস্ক নিয়ে এখানে আনতো না। অরুণাভ স্যারও আমাকে এখানে দিয়ে যেত না। তখন পাঞ্চেরির কাছে গেলে পাঞ্চেরি বলে, হ্যাঁ রাঙা। তারপরে রাঙা বলে, শোন বিহু, তোকে আমি বলছি, তুই কারো কথায় আর কোনোদিনও কোনো খারাপ কাজ করবি না। তাতে কিন্তু তোর জীবন নষ্ট হবে। তুই বুঝতে পারছিস না? অন্য কেউ তোকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চাইছে। তখন বিন্দা বলে, দেখো তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এত বাড়াবাড়ি আমি কিন্তু সহ্য করবো না। তুমি আমার পাওয়ার সম্পর্কে জানো না। তখন রাঙা বলে, তুইও না আমার পাওয়ার সম্পর্কে জানিস না। আমি যে কি করতে পারি সেটা তুই পরে বুঝতে পারবি। এই বলেই নিজের তীর ধনুক নিয়ে রাঙা বলে, আমি কাউকে এই বাড়ির কোনো রকম কোনো বিপদে পড়তে দেব না। আর বিহুকে, তাকে তো আমি কোনো খারাপ কাজ করতে দেবই না। তখনই এই কথা শুনে বিহু চমকে যায়। তারপর রাঙা বলে, ওই সৌকার্য ছেলেটাকে বলবো? তুই তো শুধুমাত্র ওর কথাই শুনিস। ওর সঙ্গে তো একটা ভালো সম্পর্ক মনে হচ্ছে। তারপর এই বলে চলে গেলেই বিহু বলে, বড় জেম্মা, আমি কিন্তু এই মহিলাকে একদম সহ্য করতে পারছি না। এই মহিলাকে এখান থেকে চলে যেতে বলো। আমার ভালো লাগছে না। আমি না সহ্য করতে পারছি না। তখনই পাঞ্চেরি বলে, আচ্ছা বিহু, রাঙা এটা কি বলে গেল? তখন অঙ্কুর বলে, হ্যাঁ, রাঙা তো কখনো ভুল কথা বলে না। তার মানে তুই বন্দুক নিয়ে কাউকে গুলি করতে গিয়েছিলি? রাঙা নাকি তোকে হাতে নাতে ধরেছে বিহু? বড় বৌদি, তুমি বিহুকে শেষ পর্যন্ত কিনা বিহুর হাতে বন্দুক তুলে দিয়েছিলে? আমি তো ভাবতে পারছি না। তখন বিন্দা বলে, ওরকম কিছুই না পাঞ্চেরি। বিহু, চলো আমার সঙ্গে। এই বলে বিহুকে নিয়ে সেখান থেকে বিন্দা চলে যায়। ওইদিকে অঙ্কুর আর পাঞ্চেরি বলে, আমি তো ভাবতে পারছি না এরকম কিছু। তখন পাঞ্চেরি বলে, চিন্তা করো না, রাঙা এসে পড়েছে তো। তারপর ওরা উপরে চলে গেলে ওদিকে সার্থকী আর ময়নাও উপরে চলে যায়। এদিকে বিন্দা গিয়ে বলে, বিহু, তুমি একদম চিন্তা করো না। তুমি তো জানো আমার পাওয়ার সম্পর্কে। ওই মেয়েটার কথা একদম শুনবে না। ও যাই বলুক না কেন, তুমি ওর কথায় একদম গলবে না। বুঝতে পেরেছো? তখনই বিহুর রাঙার কথাগুলো মনে পড়ে যায় যে রাঙা বলেছিল
যেই বয়সে ওর হাতে খাতা কলম থাকার কথা সেই বয়সে বন্দুক। তখনই বিন্দা বলে, "বিহু, তুমি তোমার মাকে ঘৃণা করো তো? বলো না।" তখন বিহু বলে, "হ্যাঁ, আমি আমার মাকে ঘৃণা করি। আমি আমার মাকে কোনো ভালোবাসি না।" তারপরেই দেখা যাবে বিন্দা বলে, "বিহু, তুমি একদম চিন্তা করো না। আমি আছি তো। আমি তোমার জন্য যতটুকু ভাবি ওই মহিলা তোমার জন্য ভাবে না।" তখন বিহু বলে যে, "মা, ওই মহিলাকে প্লিজ এখান থেকে তাড়িয়ে দাও। আমি না ওই মহিলাকে সহ্য করতে পারছি না।" তখন বৃন্দা বলে, "ঠিক আছে, তুমি ভেবো না। ওই মহিলার ব্যবস্থা আমি করছি।" তারপরে এই বলে বিহুকে ওর রুমে পাঠিয়ে দেয়। ওদিকে সার্থকী আসে। তখন বৃন্দা বলে, "সার্থকী, ওই মেয়েটাকে যে করে হোক এখান থেকে সরাতে হবে।" তখন সার্থকী বলে, "কি করে? ও তো কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছে বড় বৌদি।" তখনই বৃন্দা বলে, যাই করুক না কেন, আমাদেরকে ওকে তাড়াতেই হবে। ও বড্ড বাড়াবাড়ি করছে। তখনই সার্থকী বলে, "ও যে রাঙা সেটা তো ফাইনাল। কারণ ওর তেজ দেখেছো? কিছু মনে না পড়লেও। আর এই বাড়ির সবাই তো চেষ্টা করছে ওর সব স্মৃতি আবার আগের মতো ফিরিয়ে আনতে। এবার তো আরো সমস্যা হয়ে যাবে আমাদের বড় বৌদি। তাহলে ওকে কি করে তাড়াবো?" তখন বৃন্দা বলে, "দরকার হলে গুন্ডা দিয়ে লাগিয়ে হলেও এই রাঙাকে আমি তাড়াবো।" ওইদিকে পাঞ্চেরি বলে, "রাঙা রে, সবাই খুব বিপদে আছে।" তখন রাঙা বলে, "ভয় পাবি না, ওকে আমি দেখে নেব।"